পটল ভাজা, পটলের সবজি, পটলের যে কোনো রেসিপি খেতে আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করি। তো আজকের পটলটা আমি একটু অন্যরকমভাবে বানিয়ে নিচ্ছি। চলো কী করে বানাই একটু তোমাদের দেখাই। তো সেই কারণে আজকে আমি একটু দেখো পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলো কেটে নিয়েছি আমি এইভাবে, যেহেতু মাঝখান দিয়ে একটু এইভাবে কেটে নিলে পটলের ভেতরে না মশলাটা ভালোভাবে ঢোকে, সেই কারণে। তো পটলগুলো তো কাটা হয়ে গেছে। আর এদিকে পটলের মশলার জন্য আমি একটু কাজু, একটু চিনাবাদাম, একটু দুটো কাঁচা লঙ্কা, একটু রসুন, একটু আদা আর একটা টমেটো এইগুলো নিয়ে নিয়েছি। তো মিক্সারের ভিতরে এই সমস্ত মশলাগুলো এক এক করে আমি এই যে দিয়ে দিচ্ছি। তো এইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, সুন্দর ফাইন পেস্ট। আর তাছাড়াও এর ভেতরে না 1 চামচ পোস্তদানা আমি অ্যাড করে দিচ্ছি। এটা দিলে সত্যিই খুব টেস্ট হয় সবজিতে। তো এটা সেজন্য দিচ্ছি, কিন্তু এটা পেস্ট কিন্তু মিক্সিতে ভালো হয় না। তো সেই কারণে একটু 3-4 বার করে ঘুরিয়ে নেবে, বারবার করে দেখে নেবে, যতক্ষণ পেস্ট না হয় ওটা ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। আর এদিকে তেলের ভেতর পটলগুলোকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি, যেহেতু পটলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কাটানোর জন্যই এরকম ভেজে নিচ্ছি। তো বেশি একটা ভাজা যাবে না, যেহেতু এটা আবার পরে সেদ্ধ হবে জলে, তো সেই কারণে। তো দেখো এই যে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পরে এই যে তেলটা থাকবে না, এটার ভিতরেই আমি মানে মশলাটা কষিয়ে নেব। তো সেই কারণে দেখো প্রথমে একটু জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা একটু মানে একটা বড় সাইজেরই পেঁয়াজ নিয়েছি আমি মেনলি। তো এই পেঁয়াজ যতক্ষণ না গোল্ডেন ব্রাউন না হয়ে যায় ততক্ষণ এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, এরকম পেঁয়াজটাকে। তো দেখো মোটামুটি পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে অ্যাড করব যে মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম এই মশলাটা। সমস্ত মশলাটা একসঙ্গে দিয়ে আমি এইভাবে ফ্রাই করে নেব। আর যে মানে মিক্সিটা যে ধুয়ে যে জলটা হবে ওই জলটাও আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। তাহলে কী হয়, মশলাটা আরও বেশি ভালোভাবে ভাজা হবে, আর তাহলে কাঁচা গন্ধটা বেরোবে না। তো দেখো এই যে যতক্ষণ না আমি এই যে ফ্রাই করে যাচ্ছি, যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ এটা ফ্রাই করে নিতে হবে। আর তার ভেতরে এই যে আমি মিশিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। তো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর হচ্ছে গিয়ে কিছুটা মানে পরিমাণ মতো লবণ মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিন। এই যে কষিয়ে নিয়েছি ভালোভাবে। তো যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ কিন্তু এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, এটাই কিন্তু রান্নার মেন। তো দেখো আমার মশলাটা ভালোভাবে পুরো ভাজা হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা যে আগের পটলগুলো ওগুলো আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। তো যথারীতি আমার পটলগুলো এই মশলার সঙ্গে আরও একটু কষিয়ে নিচ্ছি। আর এই যে হালকা একটু গুড় দিয়ে দিচ্ছি। অনেকে চিনি দেয়, আমিও আগে দিতাম, কিন্তু এখন আর দিই না, যেহেতু চিনিটা খাওয়া অতটাও বেশি ভালো না, সেই কারণে। তো এই যে 5-7 মিনিট ধরে এরকম ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর দেখো পুরোপুরি কী সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার সামান্য মানে যে 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 যতটা গ্রেভি পছন্দ, যার যতটা, সেই অনুযায়ী সে এরকম জল দিতে পারো। তো আমার যেরকম বেশি গ্রেভি চাই না, এরকম হালকা চাই, তো সেই কারণে আমি জল দিয়ে এই যে এরকম প্রায় 10 মিনিট মতো এরকম ঢেকে রেখে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখো আমি ঢাকনাটা তুলছি, সবজিটা কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর গন্ধটাও ভীষণ সুন্দর বেরোচ্ছিল। তো এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো, খুবই টেস্ট হয়। আর আমিও এরকম, যেহেতু আমরা কখনো কখনো পটলটা পাওয়া যায় এখানে, সেই জন্য আমরা পটলটা নিয়ে আসলে সবসময় একটু ভালো করে বানানোরই চেষ্টা করি। আর আমরা খুব মানে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, আমিও ভালো খাই, ও পছন্দ করে, কিন্তু আমার ছেলে একদমই খায় না, ও শুধু গ্রেভিটা খায়। গ্রেভিটা একটু পনিরের সবজির ফিলিংস আসে, সেই জন্য ও খায়। আর এই যে ঘরে বানানো গরম মশলাটা লাস্টে নামানোর আগে এরকম দিয়ে দিতে হবে, তাহলে দেখবে গন্ধটাও খুব সুন্দর বেরোয়।
এবার আমি একটু চেক করে নিলাম পটলগুলো গলে গেছে কি না। পটলগুলো আমার ভালোভাবে গলেও গেছে। আর দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি পটলটা। এইভাবে পটল বানালে কিন্তু রুটির সঙ্গে ভাতের সঙ্গে দুটোর সঙ্গে খেতেই খুব ভালো লাগে। একবার কখনো তোমরাও ট্রাই করে দেখো এইভাবে। হয়তো এটাকে তেল পটলও বলতে পারো, মানে তেল পটলের মতো করেও বানিয়েছি, এরকম তেল পটলও বানাই। তো আমি যেহেতু মন থেকেই সমস্ত রান্নাবান্না করি, তো সেই জন্য কী নাম দেবো বুঝে উঠতে পারছি না। তো তেল পটল হয়তো এইভাবেই বানাই, হয়তো তেল পটলও দিতে পারো। যাই হোক, খুবই টেস্টি হয়েছিল।